সামনেই 26শে জানুয়ারি, ভারতে প্রজাতন্ত্র দিবস। ক্যালেন্ডারের পাতায় লাল কালির দাগ দেওয়া একটি ছুটির দিন মাত্র নয়, এই দিনটা একটা আবেগে, একটা উদযাপনে। প্রজাতন্ত্র দিবস অর্থাৎ প্রজাতান্ত্রিক দেশের দিবস, যেদিন কাগজে কলমে স্বীকৃত হয়েছিল যে এই দেশের আসল শক্তি কোনো রাজা বা শাসক নয়। এই দেশের ক্ষমতা এই দেশের সাধারণ মানুষ অর্থাৎ প্রজাদের হাতে। সংবিধানে সেই কথাই তো বলা আছে, তাই না? সেই বিশ্বাস আর গর্ব নিয়েই তো আমরা এতদিন ধরে প্রজাতন্ত্র দিবস পালন করে আসছি। এখনো সেই রেওয়াজ এবং রীতি মেনেই দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় উৎসব হবে, অনুষ্ঠান হবে। রাজনৈতিক নেতারা মঞ্চে দাঁড়িয়ে লম্বা লম্বা ভাষণ দেবেন, জাতীয় পতাকা উত্তোলন করবেন, চারিদিকে উৎসবের মেজাজ তৈরি হবে। কিন্তু একটা প্রশ্ন থামিয়ে দেয় আমাদের, যে নেতারা আজ পতাকার নিচে দাঁড়িয়ে গণতন্ত্রের ঝুড়ি আওড়াবেন, সেই রাজনৈতিক দলগুলি কি সত্যি ভারতীয় প্রজাদের কথা ভাবে? এই যে বিশাল আয়োজন, আর এরই আড়ালে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? ভারত সরকার কি সত্যি তার প্রজাদের অর্থাৎ আমার আপনাদের কথা ভাবছে? আমরা যদি বাস্তবের দিকে তাকাই তাহলে ছবিটা কি খুবই উজ্জ্বল। সত্যিই কি ভারত একটি সার্থক প্রজাতান্ত্রিক দেশ? আমাদের চারপাশে তাকালে আমরা কি দেখি? মৌলিক অধিকার যা সংবিধান আমাদের দিয়েছে, তা আজ অনেক ক্ষেত্রেই খুন হচ্ছে। বাক স্বাধীনতা যেন ভয় কুঁকড়ে আছে। রাস্তাঘাটের অবস্থা দেখুন, জনগণের করের টাকায় তৈরি রাস্তাঘাট আজ জনগণের চলার অযোগ্য। শিক্ষা ব্যবস্থা, সেখানেও তো মানুষ সাথে আপোষ। আর স্বাস্থ্য ব্যবস্থা, সেখানেও তো মানুষ চিকিৎসার অভাবে ভুগছে। জিনিসপত্রের যে দাম, তাতে না বিশ্বাস হয়ে উঠেছে মধ্যবিত্তের। সব মিলিয়ে পরিকাঠামো যেন আজ ভেঙে পড়েছে। আর যখনই এই খারাপ পরিস্থিতি, অব্যবস্থার বিরুদ্ধে প্রজারা আওয়াজ তোলে, তখন কি হয়? বিদ্রোহ করলেই মনে আসে অত্যাচার। যাদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছিল প্রজাদের রক্ষা করার জন্য, তারাই যেন প্রয়োজনে প্রজাদের কণ্ঠ রোধ করতে ব্যস্ত। প্রজা যদি তার অধিকার চাইতে গিয়ে মার খায়, সেই তন্ত্রকেই প্রজাতন্ত্র বলা সাজে। তাহলে আজ এই 26শে জানুয়ারি প্রাক্কালে দাঁড়িয়ে নিজেদেরকে প্রশ্ন করুন, 1950 সালে 26শে জানুয়ারি যে মহান সংবিধান তৈরি হয়েছিল, আজ ঠিক বর্তমানে তার মূল্য কতটা অবশিষ্ট আছে? নাকি সবটাই শুধু রাজনৈতিক আড়ম্বর? সত্যিই কি ভারত আজ প্রজাতন্ত্র নাকি শুধুই ক্ষমতার তন্ত্র? ভাবুন, ভাবুন একবার, আর প্রশ্ন করুন, আওয়াজ তুলুন। আপনার প্রশ্ন এবং আওয়াজ শুরু করতে পারে এক নতুন পরিবর্তনের। জয় হিন্দ, জয় ভারত।